একটা স্ত্রীর অভিযোগে একজন স্বামী 1 মাস পরে ডেট মানে আরো অনেক দিন আগে থেকে উনি জেলে আছেন। জেল মানে ওনার হয়তো শাস্তি হয়ে গেছে অথবা উনি বেইল ওনাকে গ্রান্ট করে নাই। দিস ইজ নট ফান মাই ফ্রেন্ডস। একটা আপনি ভাবলেন যে আপনার ওয়াইফকে বা হাজবেন্ডকে আপনি একটু শাস্তি দেবেন, আমেরিকায় 911 কল দিয়ে তাকে ধরে নিয়ে যাবে। দিস ইজ নট ফান। আমাদের কমিউনিটি, ইমিগ্রেন্ট কমিউনিটির যে সমস্যাগুলো হচ্ছে কি, তারা ইমোশনালি কল দেয়, তারা পরে আর রিয়েলাইজ করে যে আমার হাজবেন্ড তো একমাত্র আর্নিং মেম্বার, তারা কি ঢুকাইলাম জেলে ঢুকাইলাম, সে না আসলাম খাবো কি চলবো কি। আমার ভাই জেলে আছে, তার ওয়াইফ কেস করেছে। বিষয়টা হচ্ছে এরকম, এখন যদি তিনি কেস তুলে আনেন তাহলে কি হবে? তার কোর্টের ডেট 1 মাস পর, এর আগে কি আনতে পারবেন? এক্সট্রিমলি সরি শুনে, কারণ আপনি বুঝতেই পাচ্ছেন দর্শক যারা শুনছেন এই ঘটনাটা, আমরা তো মানে আইডেন্টিটি এখানে ডিসক্লোজ করছি না, কিন্তু যে ঘটনা শুনে তার মানে কতটুকু রিয়েল ঘটনা এখন বুঝেন। একটা স্ত্রীর অভিযোগে একজন স্বামী 1 মাস পরে ডেট মানে আরো অনেক দিন আগে থেকে উনি জেলে আছেন। জেল মানে ওনার হয়তো শাস্তি হয়ে গেছে অথবা উনি বেইল ওনাকে গ্রান্ট করে নাই। অফেন্সটা খুবই সিরিয়াস হওয়ার কথা, কারণ আমেরিকায় ছোটোখাটো ক্রাইমে কাউকে বেশি দিন আটকে রাখে না। একটু বড় ক্রাইম হলে যখন এটা ফেলোনিয়াস অ্যাসল্ট বা ফেলোনি জনগণের বিরুদ্ধে হয়, পাবলিক ইন্টারেস্টের বাইরে যায়, মনে করে যে লোকটা সবার জন্য ক্ষতিকর, ভীত সন্ত্রস্ত, তখনই তাকে ওইভাবে জেলে আটকে রাখে বা ডিটেনশনে রাখে বা কারাগারে রাখে। সো এই ক্ষেত্রে উনি চাইলেই ডেট আগাইতে পারবেন না। বাদী আপনাকে আবারও সতর্ক করে দিচ্ছি, দিস ইজ নট ফান মাই ফ্রেন্ডস। একটা আপনি ভাবলেন যে আপনার ওয়াইফকে বা হাজবেন্ডকে আপনি একটু শাস্তি দেবেন, আমেরিকায় 911 কল দিয়ে তাকে ধরে নিয়ে যাবে। দিস ইজ নট ফান। কেন ফান না? কারণ আপনি একবার বন্দুকের যেমন গুলি বের হয়ে গেলে ফেরত নিয়ে আসা যাবে না, সেম ভাবে আপনি একবার কমপ্লেন করলেন, আপনি যখনই সাইন দিলেন ডোমেস্টিক ভায়োলেন্সে রিপোর্ট হয়ে গেল, তোলার ক্ষমতা তার আর নাই। কারণ হচ্ছে তোলার ক্ষমতা তার নাই। গভর্নমেন্ট যখন কেস হয় স্টেট ভার্সেস মিস্টার ইসলাম, স্টেট ভার্সেস মিস্টার রানা আহমেদ হয়ে যাবে, তখন আর রানা আহমেদ এগেনস্ট উইটনেসকে স্টেট, তখন তারা হচ্ছে কমপ্লেনের উইটনেস। আর একবার যে উইটনেস সাক্ষী দেয় ডোমেস্টিক ভায়োলেন্সে একমাত্র কেস, ওইখানে আপনি ইচ্ছা করলে যে প্রথম সাক্ষী দিচ্ছেন ওইটাকেই তারা সাক্ষী হিসেবে ধরবে। আপনি কোর্টে না গেলেও চলবে, প্রডিউস করা খুব একটা ইম্পর্টেন্ট না। যে কারণে নিউ ইয়র্ক স্টেটের এক সিনেটর যখন তার গার্লফ্রেন্ডকে মেরেছিল, তাকে আর কেসটা উইথড্র করতে পারে না, সে মিসডিমিনার, সে গিলটি প্লি করতেই হয়েছে। অনেকেই জানেন, আমি নাম বলবো না, নাম বলে কাউকে ছোট করতে চাই না। সো জিনিসটা চাইলেই আপনি কেস তুলতে পারবেন না। যদি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি যদি কোনো অনুমতি না দেয়, তারা যদি মনে করে they should prosecute this guy, they will prosecute, আপনার ক্ষমতার বাইরে। কেন করে না? আমরা তো জাজ নিয়োগে অংশগ্রহণ করি, অনেক জাজরা যখন বলে যে, আমি যখন তাদের কাছে বিভিন্ন সময় কথা বলি যে আমাদের কমিউনিটি, ইমিগ্রেন্ট কমিউনিটির যে সমস্যাগুলো হচ্ছে কি, তারা ইমোশনালি কল দেয়, তারা পরে আর রিয়েলাইজ করে যে আমার হাজবেন্ড তো একমাত্র আর্নিং মেম্বার, তারা কি ঢুকাইলাম জেলে ঢুকাইলাম, সে না আসলাম খাবো কি চলবো কি। কিন্তু জাজ বলে কি যে আমরা এট দ্য এন্ড আমরা ঘুমাইতে পারি না, যদি একটা নারী বা পুরুষ কারোর বিরুদ্ধে কল দেয়, সে তাকে হত্যা করার হুমকি দিচ্ছে, তখন আমরা মনে করি দিচ্ছে রিয়েল। হয়তো ওয়েদার আমি তাকে আজকে বাসায় দিয়ে দিলাম, কালকে সে যদি খুনটা হয়ে যায়, তখন যেহেতু আমরা জানি না কে সত্য কে মিথ্যা, এই দায়িত্ব কে নেবে? আমি তো তখন দায়ী আমার নিজের কাছে গিল্টি আসবে, আমি আজকে তাকে রিলিজ করে দেওয়ার কারণে সে খুনটা করবে। তারাই জন্য পাবলিক সেফটিকে সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর এই দেশে আমরা যে কালচার থেকে এসেছি, আমেরিকার কালচারটা একটু ভিন্নতা আছে। এই দেশে কিন্তু এরকম ঘটনা ঘটে, যেই কারণে তারা সবাইকে এক পাল্লায় মাপে, আইন সবার জন্য সমান, এইভাবে তারা ট্রেন করে। আপনারা ইচ্ছা করলে ডোমেস্টিক ভায়োলেন্স আপনারা চাইলেই তুলতে পারবেন না, ডিপেন্ড করে ওইটার সিরিয়াসনেস কতটুকু তার উপরে। অনেক ধন্যবাদ সারা বেগম, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো এই 4 দিন হয়েছে আমার ভাইয়ের উপর, আমার ভাইয়ের বউ হচ্ছে কেস করছে 4টা বিষয়ের উপর। এন্ড দেন এখন উনি জেলে আছে, এন্ড দেন ওনার কেসের শুনানি হচ্ছে গিয়া 1 মাস পর। যখন হচ্ছে প্রথম ধরে নিয়ে যে একদিন রাত্রে হচ্ছে কোর্ট উঠছিল, মানে জেলের ভিতরে, তখন আমি গেছিলাম। তো জজ বলছে যে শুধু তুমি তোমার ওয়াইফের সাথে কথা বলতে পারবে না বা কাউকে দিয়ে কথা বলাইতে পারবে না।
আর তোমার ওয়াইফ এই চার্জ করছে, এখন মেবি নেক্সট 1 মাস পর হচ্ছে শুনানি। কিছু হবো। জি, আপনি কোন স্টেটে সারা? I'm sorry? আপনি কোন স্টেটে? টেক্সাস থেকে? জি। আচ্ছা, টেক্সাসে। আপনার ভাই গ্রিন কার্ড না সিটিজেন? না, আমার ভাই গ্রিন কার্ড। সো সরি টু সে, আপনার ভাই যদি এক্সট্রিমলি সরি এইসব ঘটনা ঘটতেছে, কিন্তু এটা অনেক সময় মানসিক অসুস্থতার কারণে ঘটনাগুলো ঘটে। অনেকে কিন্তু আমরা জানি না, আমরা 90% লোক মানসিকভাবে সিক, কিন্তু আমরা বুঝি না, নিজেরাই বুঝি না আমরা সিক। তো সবারই এখানে কাউন্সিলিংয়ের প্রয়োজন এইসব ক্ষেত্রে। ওই মহিলা হয়তো ইচ্ছা করে কিছু করে না, হয়তো রাগের মাথায় কল দিয়ে এখন সে আটকা পড়ে গেছে। ইট হ্যাপেন্স। আমি সবসময় এটা ফান বলি, এটা ফান না। আপনারা 911 নিয়ে খেলা করবেন না, কারণ এটা বাংলাদেশ না, ইটস আমেরিকা। এভরিথিং ইজ টেকেন ভেরি সিরিয়াসলি। আপনি যখন অভিযোগ করবেন, সবাই এটাকে সিরিয়াস ভাবেই নেবে। আপনি যদি মনে করেন ভয় দেখাচ্ছেন, নয়, ভয়টা না, এটা হচ্ছে সিরিয়াস একটা ম্যাটার। এখন আপনার ভাইয়ের যেটা হবে, ওনাকে 1 মাসের আগে আর ডেট হবে না। যদি ওনাকে বন্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন, যদি বন্ড গ্রান্ট হয়ে থাকে, কত হয়েছে আমরা জানি না, আপনি যোগাযোগ করেন, ভালো একজন অ্যাটর্নির সাথে কথা বলেন টেক্সাসে, সে হয়তো আপনার কোর্টে আপনাকে রিপ্রেজেন্ট করবে আপনার ভাইকে। এবং আনফর্চুনেটলি যদি এই কেসে আপনার ভাই যদি দোষ স্বীকার করে, ওনার গ্রিন কার্ডটা আর থাকবে না। আজকে না হোক কালকে গ্রিন কার্ডটা বাতিল হয়ে যাবে, এটাই ধ্রুব সত্য। এমনও লোক আমি দেখেছি, হাজব্যান্ড গ্রিন কার্ড তার ওয়াইফকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছে, হাজব্যান্ডের মাধ্যমে ওয়াইফ গ্রিন কার্ড পেয়েছে। আসার পরে সেই ওয়াইফ কোনো কারণে, হাজব্যান্ড যেহেতু সিটিজেন না, গ্রিন কার্ড তার নামে কমপ্লেন করেছে, হাজব্যান্ড জেলে গেছে, তার গ্রিন কার্ড বাতিল হয়ে গেছে এবং ওয়াইফ দিব্যি সিটিজেন হয়ে গেছে। হাজব্যান্ড আর বাংলাদেশে আর ফিরতে পারে নাই। সো এই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। আপনার সামান্য ভুলের কারণে একটা জীবন নষ্ট হয়ে যেতে পারে। এই ভুলগুলা কাউকে করে না। তবে হ্যাঁ, আপনার সব দিকেই প্রতিক্রিয়া আছে। আবারও বলি, আমি অ্যাটর্নি এট ল, আমি কোনো সময় অন্যায় অত্যাচার সহ্য করেন এটাও বলবো না, ন্যায় বিচার পান এটা আমরা চাই, কিন্তু মিথ্যাভাবে কোনো অভিযোগ করবেন না বা এগ্রিভেট করবেন না। ধরেন 1টা থেকে 10টা বলবেন না। আবার অনেকে ম্যারেজ ফ্রড করে, যেমন এই জিনিসটা আমরা করে থাকি। আইনটা 2 দিকেই আছে। কেউ হয়তো গ্রিন কার্ডের উদ্দেশ্যে বিয়ে করে এই দেশে আসে, তখন যদি ওই মেয়ে বা ছেলে সে বুঝতে পারে যে ম্যারেজ ফ্রড, তার উদ্দেশ্যটা ছিল গ্রিন কার্ডের জন্য, সে কিন্তু চাইলে অভিযোগ করলে ওই গ্রিন কার্ডটা বাতিল হইতে পারে, তদন্ত করতে পারে তারা। আবার যদি যেই লোককে নিয়ে আসছে, সে যদি মনে করে তাকে অ্যাবিউজ করা হচ্ছে এই গ্রিন কার্ড পাওয়ার মাধ্যমে, সে কিন্তু চাইলে অ্যাবিউসিভ রিলেশনশিপে বের হয়ে আসতে পারে। কমন একটা মিস্টেক হয় অনেকে 2 বছরের গ্রিন কার্ড পাওয়ার পরে যখন সম্পর্ক টিকে না, তালাক হয়ে যায়, তখন তারা মনে করে ভাওয়া ফাইল করতে হবে 360। নো, দ্যার ইজ নো 360। তখন আপনার গ্রিন কার্ডটা মানে কন্ডিশন রিমুভ করার জন্য অনেকগুলো ওয়ে আছে। অনেকে দেখছি মানে লিগেল যারা কাজ করে তারাও মিস্টেকটা করে। আমি অনেকগুলো কেস পেয়েছি, তাদেরকে ভুল পথে পরিচালিত করে। হ্যাঁ, তোমার তো গ্রিন কার্ড আছে, কি হয়েছে, এখন তোমার ভাওয়া করতে হবে। ভাওয়াটা হচ্ছে যাদের গ্রিন কার্ড নাই তাদের জন্য, তাদের ভাওয়ার সেকশন ভিন্ন, কিন্তু 360 হচ্ছে যাদের গ্রিন কার্ড নাই। আর যাদের গ্রিন কার্ড আছে তারা হবে 751, কন্ডিশন রিমুভ করতে হবে। যদি আপনার প্রমাণ করতে হবে লাস্ট 2 ইয়ার্স আসার পর থেকে আপনি গুড ফেথে বিয়েটা করেছিলেন, আপনার প্রতারিত ভুল ছিল না। আপনি অ্যাবিউজ হইতে পারেন অথবা মিউচুয়ালি ডিভোর্স হইতে পারে, দেয়ার ইজ লট আদার ওয়েজ। আমি সবাইকে বলি, যদি আপনারা কোনো সমস্যায় পড়েন, একজন অ্যাটর্নি না, কারণ সব অ্যাটর্নি সব তথ্য জানেন না। আপনারা সবাই সবটাতে এক্সপার্ট না। আপনি 2-3জনের সাথে কথা বলেন, তারপর সিদ্ধান্ত নেন কার মাধ্যমে কাজটা করবো। এটা আপনাদের জন্য ভালো, কারণ আপনি স্টাক হবেন না কোথাও। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ সারা, আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।